ইমানদার মুসলমান যুবক সময় কারোর জন্য অপেক্ষা করে না, ঘড়ির কাঁটা চলছে, সময় আস্তে আস্তে করে কমে যাচ্ছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলি শ্রবণ করবেন। নামাজ একটু আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়াটা হুকুম কার? জুড়ে বলেন না কার? আল্লাহ বলে, বান্দা মুসিবতে পড়ে আছো, অন্য কোথাও তুমি দৌড়াইও না, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া সেজদার ভিতরে চলে যাও। বান্দা তুমি যখন সুবহান রাব্বিয়াল আলা বলতে শুরু করো, নাকার কপাল ঠেকাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলতে শুরু করো, এই ইমানদার মুসলমান যুবক আমি আর তুমি দেখি আমার সামনে যাই নামাজ বিছানো, আমার সামনে সুন্দর টাচ লাগানো, কিন্তু নবী আমার ডাক দিয়া কয়, বান্দা তখন সেজদার ভিতরে চলে যায়, নাকার কপাল ঠেকাই আমার মালিকের উদ্দেশ্যে সুবহান রাব্বিয়াল আলা বলতে শুরু করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কপালের নিচে আমার মনিবের কুদরতি কদম মোবারক বিছানা হিসাবে বিছায় দেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমানদার মুসলমান যুবক, দাও তোমার পা দুইটা সামনের দিকে দাও রে যুবক। সময় সুযোগ যদি হয় প্রত্যেকটা যুবকের পা ধরে ধরে বলবো, বাবারে পাগলামি করিও না, সময় কিন্তু চলে যাচ্ছে। আজকে রাত্রটা চলে গেলে ভবিষ্যতে তুমি কয়েক কোটি টাকার মালিক হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আজকে ঈদুল ফিতর রাত্র বরকতপূর্ণ সময় চলে গেলে এই সময়টা আর টাকা দিয়ে পাওয়া যাবে না। এই জন্য কইরা বলি, রাস্তাঘাটে দোকানপাটে চা হোস্টেলে দাঁড়ায়া থাকলে ফেরেশতারা আমলনামার ভিতরে কোনো নেক লিখবে না। আল্লাহর ইজ্জতের কসম করে বলি, বান্দা যখন নিয়ত করে নেক আমল করার জন্য নিয়ত করে বসে যায়, ঘর থেকে বাহির হয়ে যায়, এই বীরবাসা পশ্চিম পাড়ার বাবা, আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতে শুরু করলাম, শেষ পর্যায়ে যে কিতাবগুলো পড়ানো হয়, এক যুবক একখানা কিতাবের নাম হলো বুখারী। ওই বুখারীর নাম্বার 1 হাদিসটা হলো এমন, নবী আমার ডাক দিয়ে বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার সমস্ত কাজ আল্লাহর দরবারে কবুল হয় তার নিয়তের উপরে। এই বান্দার মুসলমান যুবক কেমনে বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? বান্দা যখন নেক আমল করার জন্য নিয়ত করে কমপ্লিট করার আগে আগে বান্দার আমলনামার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরাপুরি নেক দিয়ে ভরপুর করে দেন। আর উম্মতি মুহাম্মদের জন্য বিশাল বড় একটা প্লাস মানে হলো, বান্দা খারাপ কাজ করবে, খারাপ কাজ করার পরে বান্দাকে সুযোগ দেওয়া হয়, কিন্তু নেক কাজ করার আগে আগে যে পরিমাণ নেক পাওয়ার প্রয়োজন ওই পরিমাণ নেক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা আমার আপনার আমলনামার ডায়েরিতে উঠে দেন। ডান কান দিয়ে একজন ফেরেশতা আমার আল্লাহ বসালেন, বাম কান দিয়ে আরেকজন। আল্লাহ বলে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই বাহর ভিতরে আমার আল্লাহ দুইজন পাহারাদারকে দিয়ে রাখছে, একজনের সমস্ত নেক কাজগুলো ডায়েরি করতেছেন, আর একজনের সমস্ত বদ আমলগুলো ডায়েরি করতেছেন। ইমানদার মুসলমান বাবা, কষ্ট পায়েন না, রাগ করিয়েন না। নির্ধারিত একটা বিষয় আমাকে দেওয়া হইল, বিষয়টা যদি আমাকে আগে জানানো হতো আমি আরেকটু স্টাডি করে নামাজের উপরে আরো সুন্দর করে গুরুত্ব সহকারে কথাগুলি বলতে পারতাম। স্টেজে আসার পরে বিষয়টা দেওয়া হইল, তাতে আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। এই মুহূর্তে আমার জবান দিয়ে আমার আল্লাহ যা বাহির করে আমি তাই বলবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা
মা'আস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন আমরা নামাজ চাই কি চাই না? এই পৃথিবীতে যত মুসলমান আছে রে যুবক, নিজেকে যদি মুসলিম দাবি করা, মুসলমান দাবি করা, নিজেকে যদি ইমানদার হিসাবে দাবি করো, কাদরিয়া বলো, চিশতিয়া বলো, নকশবন্দিয়া বলো, মুজাদ্দিদিয়া বলো, ধরার জমিনে সৃষ্টি জগতের উপরে, সৃষ্টি জগতের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে যত পীর, যত মুরিদ, যত খানকা, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী থেকে শুরু করে বীরপাশার মাহফিল পর্যন্ত যত খানকা ছেড়ে বাবা, যতটা খানকায় আপনি হাত রাখবেন, কদম দিবেন, একটু আওয়াজ দিয়ে বলেন ওই খানকার ভিতরে নামাজের দরকার আছে না নাই? ইমানদার মুসলমান যুবক আজকের এই মাহফিলটা কমপ্লিট করতে যাইয়া মোটামুটি 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো ব্যয় হবে। জিজ্ঞাসা করে দেখেন বীরপাশা পশ্চিম পাড়ার মাহফিল কমিটিকে, যুবক ভাই আপনাদের মাহফিলটা কমপ্লিট করতে কত টাকার প্রয়োজন হবে? সর্বনিম্ন 2 লক্ষ টাকার মতো ব্যয় হবে। আমি আমার বীরপাশা, আমি আমার অত্র অঞ্চলের সমস্ত যুবক বিদ্যা বাবাদেরকে বলবো 1 মাস পর পর 5 লক্ষ টাকা ব্যয় করে সুন্নি সম্মেলন করা কিন্তু ফরজ না। 11 মাস পর পর আমাদেরকে দামাত করে ওয়াজ করাইতে হবে। এটা ওয়াজিব না, সুন্নাত না, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, এটার কোনটার ভিতরে পড়ে না। যদি করেন সওয়াব হবে, না করতে পারলে কোনো অসুবিধা নাই। কিন্তু রে বাবা, মনে কষ্ট নিয়ে বলছি, বাংলাদেশের ভিতরে অধিকাংশ জায়গার ভিতরে রে বাবা আমরা মাহফিল শোনার জন্য চলে এসেছি। আমি সহই বলছি, আপনাদেরকে না, আমাকে বলছি। গতকালকে হয়তো ফজরের নামাজ অনেকে আমরা পড়তে পারি নাই, গতকালকে হয়তো অনেকে আমরা জোহরের নামাজ পড়ি নাই, গতকালকে হয়তো আসরের নামাজ পড়ি নাই, গতকালকে হয়তো মাগরিবের নামাজ পড়ি নাই, গতকালকে হয়তো এশার সালাত আদায় করি নাই, আজকে ফজরের নামাজ পড়ি নাই, জোহরের নামাজ পড়ি নাই, আসরের নামাজ পড়ি নাই, মাগরিবের নামাজ পড়ি নাই, এশার নামাজ কাজা করে দিয়ে মাহফিল শোনার জন্য চলে এসেছি। আল্লাহর কসম করে বলি, আমি বলি না, আমি বলি না, হাসর ময়দান যেদিন শুরু হয়ে যাবে, হাসর মাঠ যখন কায়েম হয়ে যাবে রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে সর্বপ্রথম কি হিসাব দিবেন, কিসের জবাব নিবেন? আমি বলি না, আলেম বলে না, পীর বলে না, মুফতি বলে না, মুহাদ্দিস বলে না, একটু আওয়াজ দিয়ে বলেন আমার নবী যদি বলে এই কথা আমরা মানতে চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? বাজার থেকে যে কোনো পণ্য আমরা কিনি রে যুবক, 1 কেজি আলু যদি আমরা কিনতে যাই, হাতের ভিতরে আলুটা নিয়ে ঘুরাইয়া দেখি আলুর ডান দিকে বাম দিকে কোনো সমস্যা আছে কিনা। যেই কোনো পণ্য আমরা কেনার আগে হাতে উঠাইয়া 2টা চোখের দৃষ্টি দিয়া ভালো করে দেখে কিনে নে। ভালো মন্দ সব কিছু আমরা বুঝি, এত ওয়াজ লাগে না। ওয়াজ তো 2 কথার ভিতরে শেষ হয়ে যায়, ওয়াজ 2 কথার ভিতরে কমপ্লিট হয়ে যায়। সমস্ত মন্দ কাজগুলি ছেড়ে দাও, নেক আমল করতে শুরু করো, ভালো কাজ করো, খারাপ কাজগুলি ছেড়ে দাও। এই 2 কথার ভিতরে সমস্ত ওয়াজ শেষ হয়ে যায়। তারপরে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বক্তা
জিজ্ঞাসা কেন, আলেম কেন, উলামা কেন? গভীরভাবে কিছু তত্ত্বভিত্তিক কথা শোনানোর জন্য আলেম উলামাকে দাওয়াত করা হয়। ইমানদার মুসলমান বাবা, সব সময় মনে রাখবেন, যিনি আলেম, মাদ্রাসায় পড়াশোনা করেছে, এই লোকটা কোনোদিন স্টেজে বসে বানিয়ে বানিয়ে গল্প বলবে না। এই লোকটা কোনোদিন মিথ্যা বলবে না। কেন? একজন আলেম জানে ইচ্ছাকৃতভাবে হোক, অনিচ্ছাকৃতভাবে হোক, যদি মিথ্যা জবান দিয়ে বাহির হয়ে যায়, একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ হয়ে যায়, দুইটা মিথ্যা কথা বললে দুইটা কবিরা গুনাহ হয়ে যায়। এ যুবক বাইরে, কবিরা গুনার অপরাধ এমন, যতক্ষণ পর্যন্ত তওবা না করবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, আমার আল্লাহ আপনার অপরাধগুলি মুছবে না। এই ইমানদার মুসলমান, আমি বলি না, আমার নবী বলে, দেখেন হাসর ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ কিসের হিসাব নিবে? আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও রাইপুরি, তুমি কি বক্তা হইলা না কেন? তুমি শ্রোতা হইলা না কেন? তুমি বীর পাশা সুন্নি সম্মেলনে গেলা না কেন? এই কথা জিজ্ঞাসা করবে না। নবী আমার ডাক দে বলো, দুনিয়ার মানুষ, আমি নবীর পবিত্র জবান মোবারক থেকে তোমরা শুনে নাও। হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা এবং বান্দির কাছ থেকে, আমার কাছ থেকে না, খানকার পীরের কাছ থেকে, খানিকার মুরিদের কাছ থেকে, এলাকার ইমামের কাছ থেকে, মুসল্লির কাছ থেকে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, যত পার্টি আছে বলেন, হাসর ময়দানে কোনো পার্টি থাকবে না, সবাই উলঙ্গ হইয়া দাঁড়ায় থাকবে। নবী আমার ডাক ডাক ও বীর পাশার আমার পাগলেরা শুনো, হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম প্রত্যেকটা বান্দা এবং বান্দির কাছ থেকে একটা হিসাব আগে নেবেন। নবী কি হিসাব নেবে? নবী বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে গরম হইব না, বারবার আলোচনায় ডিস্টার্ব হবে। বাজান, আপনারা কি আমার কথা শুনতেছেন? অসুবিধা হচ্ছে? কষ্ট হয়? এভাবে বারবার যদি, আপনার তো ভিতরে প্রেম আছে, কিন্তু এইভাবে যদি বারবার করেন তাহলে আলোচনার ভিতরে একটু হয়ে যায়, সমস্যা হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করে, জোরে বলি আমিন। সকলে পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মদ মুস্তাফা জানে खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। नबी আমার বলে, এই বীর পাশার উম্মত শুনো, হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলি না, আমার কথায় রাগ করবেন না, খানেকার পীর বলে না, কোন আলেম, কোন বক্তা বলে না। নবী বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসর ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা এবং বান্দির কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের হিসাব আমার আল্লাহ আগে নেবেন। ইমানদার মুসলমান বাবা, ঝগড়া করিয়েন না, ফাসাদ করিয়েন না, দলাদলি করিয়েন না, অন্যের গীবত বলিয়েন না, অহংকার অন্তরে ঢুকায়েন না। একটু নিজেকে নিজেকে সংশোধন করুন, চিনল একটু আপনার হায়াতে জিন্দেগির ভিতরে খেয়াল করো। 40টা বছর পার হয়ে গেল, কয় ওয়াক্ত নামাজ আপনি আদায় করেছেন? কত ওয়াক্ত নামাজ আপনি কাজা করেছেন?
নিজের আদালতে নিজে মামলাটা করেন। হাসর ময়দানে নামাজের হিসাব যখন শুরু হয়ে যাবে, নামাজের হিসাব যার মিলে যাবে, সমস্ত হিসাবগুলি তার আস্তে আস্তে করে মিলে। আল্লাহর কসম করে বলি, আমি বলি না, নবীজি বলে, রে যুবক, নামাজের হিসাবের ভিতরে যার গন্ডগোল হয়ে যাবে, সমস্ত হিসাবে তার গন্ডগোল লেগে যাবে। নামাজের হিসাবের ভিতরে যার গন্ডগোল লেগে যাবে, সমস্ত হিসাবের ভিতরে গন্ডগোল লেগে যাবে। নামাজের হিসাব যার মিলে যাবে, সমস্ত হিসাব তার মিলে যাবে। সামনে রাস্তাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য আলোকিত করে দিবেন। এই জন্য অনুরোধ কইরা দুইটা পায়ে দইরা বইলা যাই, দলাদলি বাদ দেন, কে কুলপাটি করেন, এইগুলি দেখার কোনো এখন সময় নাই। এখন চিন্তা করেন আপনি ঘরের ভিতরে নামাজ আদায় করেন কিনা, আপনার ফ্যামিলিতে নামাজ আছে কিনা, আপনার বংশের ভিতরে নামাজ আছে কিনা, আপনার জিন্দেগির ভিতরে নামাজ আছে কিনা। যদি মনে করেন আপনার আমল নামার ভিতরে নামাজ নাই, যতই মুখ দিয়া দাবি করেন নবীর আশেক, নবী আমার ডাক দিয়া বলে, বেনমাজি কোনদিন আমি নবীর আশেক হতে পারে না, বেনমাজি কোনদিন আল্লাহর বান্দা হতে পারে না। এই জন্য দুইটা পায়ে দইরা বইলা যায়, সাহায্য তুমি যদি পাইতে চাও আমার কাছে একবার, দুইবার, তিনবার চাইলে আমি আমির হোসেন রায় পরিবিরক্ত হয়ে যাব। চেয়ারম্যানের কাছে তুমি যদি চাও, চেয়ারম্যান একবার দুইবার চাওয়ার কারণে বিরক্ত হয়ে যায়। গর্ভধারিণী মায়ের কাছে চাইবা, মা বিরক্ত হয়। বাবার কাছে চাইবা, বাবা বিরক্ত হয়। নেতার কাছে চাইলে নেতা বিরক্ত হয়। আর আমার আল্লাহ ডাক দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া কয়, ও বান্দা, তুমি অভাবে আছো, চেয়ারম্যান তোমার অভাব দূর করতে পারবে না। তুমি বিপদে আছো, পীর তোমার বিপদ দূর করতে পারবে না। তুমি অশান্তির ভিতরে আছো, পৃথিবীর কোন মানুষ তোমাকে শান্তি দিতে পারবে না। আল্লাহ কি করব, কোথায় গেলে শান্তি পাওয়া যাবে? আমার আল্লাহ ডাক দেখো, বিপদ থেকে তুমি যদি বাঁচতে চাও, আমি আল্লাহর কাছ থেকে তুমি যদি সাহায্য নিতে চাও, অন্যদিকে না, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্যকে উসিলা বানাও, সাজদাকে উসিলা বানাইয়া আমি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দাও। সাজদা এবং ধৈর্যকে উসিলা বানাইয়া কেউ যদি আমি আল্লাহর কাছে সাহায্যের হাত বাড়াইয়া দিই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য দিতে আর দেরি করি না। সঙ্গে সঙ্গে সাহায্য দিয়া আমি আল্লাহ তার ইজ্জতের সম্মান বাড়াইয়া দেই। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমানদার মুসলমান যুবক, এই জন্য বলি, কাদরিয়ায় বায়াত হয়েছে, তোমার নামাজ লাগবে। চিশতিয়ায় বায়াত হয়েছে, তোমার নামাজ লাগবে। নকশবন্দিয়া বায়াত হয়েছে, নামাজ লাগবে। মুজাদ্দিদিয়া তরিকায় বায়াত হয়েছে, নামাজ লাগবে। পৃথিবীর জমিনে যত তরিকা আছে, যেই কোন তরিকায় তুমি হাত দাও না কেন, নামাজ লাগবে। বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই। কেউ যদি বলে আমার দরবারে আসলে নামাজ লাগবে না, আমার কাছে মুরিদ হইলে নামাজ লাগবে না, বুঝতে হবে এটা পীর না, এটা পীর নামে বাংলাদেশের জমিনে আগমন করেছে সরলমনা মানুষের ঈমান নষ্ট করার জন্য। আওয়াজ দেয়া বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা মুরিদ হইব এমন পীরের কাছে, মুরিদ হওয়ার আগে দেখব আমার পীর আলেম কিনা, আমার পীর কোরআনে কারীম সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে কিনা। বুঝলাম না, বাংলাদেশের ভিতরে এমন কিছু মানুষকে মুরিদ করে সূরাতুল ফাতিহাটা সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না, এমন আছে না নাই?
ইমানদার মুসলমান যুবক সময় কারোর জন্য অপেক্ষা করে না, ঘড়ির কাঁটা চলছে, সময় আস্তে আস্তে করে কমে যাচ্ছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলি শ্রবণ করবেন। নামাজ একটু মধ্যে বলেন, নামাজ পড়াটা হুকুম কার? জুড়ে বলেন না কার? আল্লাহ বলে, বান্দা মুসিবতে পড়ে আছো, অন্য কোথাও তুমি দৌড়াইও না, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া সেজদার ভিতরে চলে যাও। বান্দা তুমি যখন সুবহান রাব্বিয়াল আলা বলতে শুরু করো, নাকার কপাল ঠেকাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলতে শুরু করো, এই ইমানদার মুসলমান যুবক আমি আর তুমি দেখি আমার সামনে যাই নামাজ বিছানো, আমার সামনে সুন্দর টাচ লাগানো, কিন্তু নবী আমার ডাক দিয়া কয়, বান্দা তখন সেজদার ভিতরে চলে যায়, নাকার কপাল ঠেকাই আমার মালিকের উদ্দেশ্যে সুবহান রাব্বিয়াল আলা বলতে শুরু করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কপালের নিচে আমার মনিবের কুদরতি কদম মোবারক বিছানা হিসাবে বিছায় দেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বাজান একের পর এক তো শুধু ডিস্টার্বই হচ্ছে, যারা আছেন একটু বসে যান, অল্প সময়ের ভিতরে আমি কথাগুলো গুছানোর চেষ্টা করব। তাহির হিসাব আসার আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত স্টেজে না আসবেন আমি কথা বলবো, এর ফাঁকে আর কোনো ডিস্টার্ব করিয়েন না, কারণ আলোচনার ফাঁকে যদি কোনো সমস্যা হয় আলোচনাটা এদিক সেদিক হয়ে যায়। সকলে প্রতিগির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলো আমার আগে যারা ছিল সবাই তারা কবরে গেল, একদিন সবাই যেতে হবে, ধরায় কেহ থাকিব না, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার মুসলমান যুবক অত্র অঞ্চল থেকে যারা যে যেখান থেকে এখানে অবস্থান করেছেন, প্রত্যেকের পায়ে দুইটা হাত দিয়ে দিয়ে বলছি, রে যুবক, আমি যদি নিজেকে মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সেজদার মতো সেজদা একটা দিলে চলবে না, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, নির্ধারিত টাইমে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করতে হবে, ফজর ছেড়ে দিলে চলবে না, জোহর ছেড়ে দিলে চলবে না, আসর ছেড়ে দিলে চলবে না, মাগরিব ছেড়ে দিলে চলবে না, এশার নামাজ ছেড়ে দিলে চলবে না, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া আমার মাওলার হুকুম। দৈনিক 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তার কবরটাকে নামাজের নূর দিয়ে আলোকিত করে দিবে। দৈনিক 5 ওয়াক্ত নামাজকে যারা সঙ্গী বানাবে, সাথী বানাবে, নামাজের নূর দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার চেহারাটাকে নূরান্বিত করে দিবে। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাটা ডান হাতের ভিতরে উঠিয়ে দিবে। 5 ওয়াক্ত নামাজ যার আমলনামার ভিতরে থাকবে, ফুলসিরাতটা বিজলির আকারে পার হয়ে যাবে। এই জন্য অনুরোধ কইরা দেয়া যায়, মুরিদ হন ভালো, কারণ বর্তমান বেলায়েতের যুগ চলছে। যে কথাটা বোঝানোর জন্য আমি আপনাকে চেষ্টা করতেছি, মুরিদ হওয়ার আগে দেখবেন আপনার পীর ও মুর্শিদ আলেম কিনা, আপনার পীর ও মুর্শিদ মাদ্রাসায় পড়াশোনা করছে কিনা, আপনার পীর ও মুর্শিদের ভিতরে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে মারিফত, ইলমে হাকিকত, এ যুবক ভাই, ইলমগুলো আছে কিনা।
যদি আপনার পীর মাদ্রাসায় পড়াশোনা না করে, কোরআন হাদিসের সাথে যদি সম্পর্ক না থাকে, আপনাকে কি সবক দিবে, কি বোঝাবে, কোন পথে নিয়ে যাবে, পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য মুরিদ হওয়ার আগে দেখবেন আপনার পীর আলেম কিনা, আপনার পীর ফজরের নামাজ পড়ে কিনা, আপনার পীর জোহরের নামাজ পড়ে কিনা, আপনার পীর আসরের নামাজ পড়ে কিনা, আপনার পীর মাগরিবের নামাজ পড়ে কিনা, আপনার পীর ঈশার নামাজ পড়ে কিনা, আপনার পীর গভীর রজনীতে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে কিনা।